নাম্বারটা এটা হচ্ছে আমি আমার টাইপ আকারে যেভাবে করাচ্ছিলাম সেখানে 8 নাম্বার টাইপে আমি আসছি। তো 8 নাম্বার টাইপে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো হচ্ছে এখানে x এবং y উভয়ই চলরাশি। মানে এতদিন ধরে আমরা যখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করতাম তখন x ছাড়া বাকি সবাইকে ধ্রুবক ধরতাম, রাইট কিনা? কিন্তু এখানে y যে আছে সেই y টাও x এর মতো করে একটা চলরাশি। তার মানে এখানে x ও চলরাশি, y এর চলরাশি। তার মানে এবার কিন্তু তুমি চাইলেই y কে ধ্রুবক ধরে অঙ্ক সলভ করতে পারবা না। আবার অঙ্কটা কার সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে? x এর সাপেক্ষে। তো স্যার যদি অঙ্ক x এর সাপেক্ষে অন্তরীকরণ করি আবার y কে ধ্রুবক ধরা যাবে না, তাহলে সেই অঙ্কগুলো কিভাবে করতে হবে আজকে আমরা সেটাই শিখব। আর এই ফাংশনগুলোকে আমরা ইমপ্লিসিট ফাংশন বলে থাকি। আর এটা চিনার উপায় হচ্ছে আপনার ফাংশনে একই সাথে x ও থাকবে, একই সাথে কি থাকবে? y ও থাকবে। এতদিন ধরে যেগুলো করছেন হয় শুধু x এর রাশি, আর লাস্ট ক্লাসে টাইপ নাম্বার 7 এ আমরা যেটা শিখছি সেখানে শুধু x একটা সমীকরণ দেওয়া ছিল, শুধু y একটা সমীকরণ দেওয়া ছিল। কিন্তু এখানে x এবং y দুইটাই কি একই সাথে অবস্থান করবে এবং একটা সমীকরণ দেয়া থাকবে। এই সমীকরণের a পাশ এবং o পাশ দুইটা পাশই থাকবে। তাইলে এই ধরনের অঙ্কগুলোকে আমরা যে প্রক্রিয়া সলভ করতে হবে সেটাই এখন শিখব। তো এখানে সলভ করতে গেলে আমরা একটা বাধার সম্মুখীন হব, সেটা হচ্ছে যে y নামক একটা রাশির সম্মুখীন হব, যেটাও কিনা একটা কি রাশি? এখানে চলরাশি বা চলক। তো y ও যদি চলরাশি হয় তাহলে এই অঙ্কটাকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তাকে সমাধান করতে আমরা পারবো না, কিন্তু তার মধ্যে আমরা অন্তরীকরণ অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করতে গেলে x এর সাপেক্ষে কার উপর অন্তরীকরণ অ্যাপ্লাই করতে গেলে তাকে আমরা কি ধরে করি? x ধরে করি না? বুঝছি না? যে সরাসরি x না হইলে তাকে আমরা কি ধরে করছি? x ধরে। এইখানেও আমরা সেই কাজটাই করব, তাকে x ধরে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমি দুইটা লাইন লিখে দিচ্ছি বাংলা কথা, এই লাইন দুটো আপনারা একটু মাথায় রাখবেন, মনে রাখবেন, আর পরবর্তীতে আপনাদের প্রয়োজন হবে না। সেটা হচ্ছে যে যখন x y উভয়ই চলরাশি হিসেবে থাকবে এবং অন্তরীকরণ করতে বলা হবে কি? x এর সাপেক্ষে। অন্তরীকরণ করতে বলা হবে x এর সাপেক্ষে, তখন y কে x ধরে কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে। যেহেতু y বাস্তবে x নয় সেহেতু তাকে কি করতে হবে? আবার অন্তরীকরণ করা লাগবে। স্যার এখানে আমি কয়েকটা লাইন লিখি, এগুলো আপনারা এজ এ ফর্মুলেশনের মাথায় স্যার প্রশ্নে কি উল্লেখ করা থাকবে x ও y না স্যার, আপনি দেখে চিনতে হবে। স্যার দেখে যদি চিন্তা হয় তাহলে তো স্যার এটা আমরা সাধারণ নিয়মে করতে পারতাম আলাদা আলাদা করে dd x of x স্কয়ার মাইনাস dd। হ্যাঁ, সাধারণ নিয়মিত অঙ্ক সমাধান করব আমি একটু পরে, দেখুন আমি যেগুলো শিখাচ্ছি আগে এটা একটু মাথায় রাখবেন। x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ এখন থেকে মাথায় রাখবা, এটা মুখস্থ, এটাকে মুখস্থ করে ফেলবা। x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ আজকে পর থেকে dy বাই dx। তাহলে x এর সাপেক্ষে আমি যদি y স্কয়ার কে বলি তাহলে স্কয়ার আমরা অঙ্ক করছি কার? x স্কয়ার না? তাহলে আমি কি বলছি? এটাকে x ধরে করব, তাই না? তাহলে x ধরে করলে কি করব? 2y, কিন্তু সে কি আসলে x? তাই তাকে আবার অন্তরীকরণ করব। তাহলে এরকম ভাবে যদি সাহাবীর হোসেন আমি যদি y কিউব কে করতে বলি তাহলে কিভাবে করব?
3y স্কয়ার dy বাই dx। ভেরি গুড, 3y স্কয়ার dy বাই dx। প্রসেসটা বুঝতে পারছেন? এইটুকু যদি বুঝেন তাহলে আজকের অঙ্কে মোটামুটি 70% ক্লোজ। সাধারণ নিয়মে করলে সমস্যা কি ছিল? আসতেছি তো, অঙ্কে আসতেছি। অঙ্কে গেলেই তো আপনি বুঝবেন আমি কিভাবে করতেছি, তারপর প্রশ্ন করবেন। তো স্যার এটা হচ্ছে জাস্ট আপনাদের মাথায় রাখার জন্য, এই অঙ্ক করতে করতে এটা মাথায় সেট হয়ে যাবে, এবার আর কখনো খুলে দেখা লাগবে না এটা, ঠিক আছে? তো স্যার আদনান, এখন আমি 1 নম্বর অঙ্কটা করব। আবারও বলি এই অঙ্কগুলো হচ্ছে ইমপ্লিসিট ফাংশন চেনার উপায় হচ্ছে একই সাথে x ও থাকবে, একই সাথে কি থাকবে y থাকবে, এবং x y সম্বলিত একটা সমীকরণ থাকবে। ওকে, তো এই সমীকরণটাকে সমাধান করে আমাদেরকে কি বের করতে বলা হয়েছে হাসি? dy ডিভাইডেড বাই dx, dy ডিভাইডেড বাই dx বের করতে বলা হয়েছে। তো চলো আমরা দেখি কিভাবে dy বাই dx বের করতে পারি। dy বাই dx কে আমরা ddx অফ y করতে পারি। ddx of y 100% বলতে পারো, কোনো সমস্যা নেই। তো এখন দেখেন নাম্বার 1 ম্যাথ, আমি আপনাদেরকে যে অঙ্ক করতে বলবেন আমি সেটা করে দিব, তবে আমার নিজস্ব কিছু অঙ্ক আছে যেগুলো দেখানো লাগবে। তো স্যার আপনারা চাইলে এই সকল মান একপাশে নিয়ে অঙ্ক সলভ করতে পারেন। এটা একপাশে নিয়ে অঙ্ক সলভ করার একটাই উদ্দেশ্য, আমি আপনাদেরকে একটা এমসিকিউ করা, যেহেতু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এখান থেকে সবচেয়ে বেশি আসে, তাই আমি এটার একটা শর্টকাট সিস্টেম শিখিয়ে দেব যাতে মাত্র 5 থেকে 6 সেকেন্ডে সলভ করতে পারে। ওকে, তো সেই ক্ষেত্রে সবাইকে এক পাশে নিয়ে অঙ্ক করলে সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করা ইজি হয়। ওকে, এছাড়া আপনারা নরমালি যদি করেন দুই পাশে থাকুক কোনো সমস্যা নাই, বাট ওই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে গেলে সবাইকে কি করতে হবে? এক পাশে নিয়ে নিতে হবে। তো আমি এখন এই অঙ্কটাকে সলভ করার জন্য যেটা বলছি, সব এক পাশে নিয়ে আইনা করার অভ্যাসটা তৈরি করো তোমরা। ওকে, তো x স্কয়ার না করলেও কোনো সমস্যা নাই, করলেও কোনো সমস্যা নাই। ওকে, কিন্তু ট্রিক্সটার করার ক্ষেত্রে লাগবে। তো যাই হোক, আমি এখন আপাতত এটাকে নিয়ে আসলাম, একটা আয়না করব আর একটা না আয়না করব, দেখো দুইটা সেম। তো আমরা যদি এখন অন্তরীকরণ অ্যাপ্লাই করি তাহলে ddx অফ এটা x স্কয়ার মাইনাস অপারেটর অ্যাপ্লাই করলে তারপরে কি আসবে? সাবডিভিশন ddx অফ xy, তারপরে কি ddx অফ y স্কয়ার, তারপরে কি ddx অফ 3। তো স্যার ইজ ইকুয়াল টু 0। তা আমরা সবাই জানি x স্কয়ার অন্তরীকরণ কি 2x। গুড, তাহলে আমাদের 2x মাইনাস এই যে এই পার্টটাতে আমি পরে আসতেছি, আচ্ছা পরে না এখনই শেষ করি। এখন এখানে x এবং y দুইজনেই কি চলরাশি। আমরা যদি y টা চলরাশি না হয়ে ধ্রুবক হইতো তাহলে আমরা কি লিখতাম? y আর x এর অন্তরীকরণ 1, তার মানে শুধু y লিখতাম। কিন্তু এখানে কিন্তু y টা ধ্রুবক না, এখানে y টা কি চলরাশি। ঝামেলাটা এটাই। তাহলে চলরাশি তার মানে x ও চলরাশি, y ও চলরাশি, এদেরকে অন্তরীকরণ করলে এখন আমরা মনে মনে ওইটারও x জাতীয় কিছু ধরতে হবে। তাহলে আমরা ইউবি মেথড অ্যাপ্লাই করতে হবে, কারণ দুইটা চলরাশি পরস্পরের সাথে এখন কি আকার আছে? তাহলে এটাকে কি করব? ইউবি মেথড অ্যাপ্লাই করব। তাহলে তুর্য x হচ্ছে u, তার মানে কি u ডিফারেন্সিয়েশন v ডাইরেক্ট করব। তাহলে u ডিফারেন্সিয়েশন এই মাত্র শিখেছি, y x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ কি dy বাই dx, এই মাত্রটা লিখে দিলাম। তারপরে প্লাস y হচ্ছে v আর x এর অন্তরীকরণ কত? x এর সাপেক্ষে 1। এবার আসেন এইখানে y স্কয়ার একটু আগে শিখাইছি, x ধরে করলে এটা হয়ে যায় 2y, আর এটা যেহেতু x না dy বাই dx, আর এটা হয়ে যাচ্ছে 0 বার। তো এখন স্যার আমাদের মান বের করতে বলছে কার? dy বাই dx এর। তাহলে আমরা dy বাই dx রাশিটাকে এক পাশে রাখবো। dy বাই dx কমন নিলে এখান থেকে থাকে 2y, এখান থেকে থাকে -x, বাকি সবাইকে অপর পাশে নিলে -y -2x। আমি মনে একটু ভুল করছি, তাহলে এটা এই। তাহলে স্যার আমাদের dy ডিভাইড বাই dx ইজ ইকুয়াল টু आंसर আসছে y 2x ডিভাইড বাই 2y x। এটাই হচ্ছে আমাদের आंसर। বুঝতে পারছেন? তো আপনারা এইভাবে অঙ্কগুলোকে সমাধান করবেন। আমি এটাকে এখন শর্টকাট টেকনিকে শিখাবো। হ্যাঁ, এবার তোলেন সবাই। স্যার বুঝছো? ওইখানে যে 2y 2x কে ব্র্যাকেটে দিছে ওটাকে স্যার বামে দিলে ভালো হয় না? কোনো সমস্যা নেই, এই পাশে যেখানেই রাখো, নো প্রবলেম। আমি তো কমন নিছি dy বাই dx কে।
আমাদের ইউভি আর ইউ বাই ভি মেথডটাই মনে হয় তোমার মোবাইলে ভিডিও করা ছিল, তাই না? এটাই বুঝতেছি আমি, পরে মনে পড়ছে এটা তোমার কাছে। স্যার x এর সাপেক্ষে y টা তো হচ্ছে dy বাই dx না, যদি y এর সাপেক্ষে x মানে এমনি বলতেছি, যদি কখনো বলতো তাহলে ওটা হইতো উল্টা, ওর উল্টা dx বাই dy, কিন্তু তখন আবার y এর সাপেক্ষে y এর অন্তরীকরণ 1 হয়ে যেত। আচ্ছা, তো স্যার আপনারা যদি এই অঙ্কটা বুঝেন, আপনারা 3 নাম্বার অঙ্কটা করেন, তার আগে একটু আমি আপনাদেরকে ট্রিক্সটা শিখাই। এমসিকিউর জন্য বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য এমসিকিউ এই ট্রিক্সটা আমি শিখাই দিচ্ছি শর্টকাট। আপনারা মাইনাস y কে ধ্রুব ধরে x এর সাপেক্ষে অন্তরীকরণ ডিভাইডেড বাই x কে ধ্রুব ধরে y এর সাপেক্ষে অন্তরীকরণ। ব্যাপারটা কি একটু সবাই তাকান, সবাই একটু তাকান, লেখা যাবে না কিছু এখন। স্যার আমি উপরে y কে এবার ধ্রুব ধরতেছি, মানে দুইটাই তো চলরাশি, এবার একজনকে স্টপ করে দিচ্ছি। ধ্রুব ধরা মানে একজন স্টপ হয়ে গেছে, তাহলে y কে ধ্রুব ধরা মানে এখন x স্কয়ার অন্তরীকরণ হচ্ছে 2x, তাহলে আমি লিখতেছি সূত্র মাইনাস, এটা হচ্ছে 2x। তো 2x হইলে x y এর মধ্যে y কে এখন ধ্রুবক না, তাহলে মাইনাস y আর x এর অন্তরীকরণ কি স্যার y এর 1, আর y স্কয়ার তো ধ্রুবক, তারপর 0, তাহলে উপরে আসতেছে 2x y। এবার নিচে আসে, নিচে এবার কাকে ধ্রুবক ধরব? x কে ধ্রুবক ধরলে এটার অন্তরীকরণ 0, আর এখানে x ধ্রুবক y এর অন্তরীকরণ হচ্ছে 1, 2y এটা hচ্ছে মাইনাস, আর y স্কয়ার অন্তরীকরণ কি প্লাস প্লাস 2y। 2y। তা স্যার আমি এখান থেকে মাইনাস যদি কমন নিয়ে নেই, তাহলে আমাদের কি থাকে 2x 2x minus y by 2y 2y minus plus x, আর মাইনাস হয়ে গেছে প্লাস হয়ে গেছে, আসছে? কই কেমনে না স্যার এটা না, মাইনাস 2 উপর ছিল প্লাস হলো মাইনাস স্যার মাইনাস মাইনাস 2x প্লাস হয়। দাঁড়াও, তাহলে এইখানে আমি মনে ভুল করছি না, স্যার উপরে 2x না স্যার, না স্যার উপরে মাইনাস মাইনাস কম করে দিন উপরেরটা আমাকে দেখতে দাও, এটা 2x স্যার ঠিক আছে তো স্যার স্যার ব্র্যাকেটের আগে মাইনাস মাইনাস ব্র্যাকেটের আগে মাইনাস গুণ করেন নাই, মাইনাস গুণ মাইনাস গুণ করেন নাই। স্যার 2x মাইনাস y এই যে আরে ভাই এরা বুঝ এখানে 2y minus x, মাইনাসটা নিয়ে নিচ্ছি। স্যার ঠিকই আছে, উপরে স্যার আপনি মাইনাস গুণ দিয়েছেন কিন্তু চেঞ্জ করেননি, y মাইনাস 2x হবে উপরে। উপরে মাইনাস কমন নিছেন না? আচ্ছা দাঁড়াও, সমস্যা নেই, এখানে 2x আসে মাইনাস আমাদের y যেহেতু ধ্রুবক 2x minus y আসতেছে, আর নিচে এটা বাদ, এখানে মাইনাস x আসতেছে আর প্লাস 2y আসতেছে, তাহলে মাইনাস x প্লাস 2y, তার মানে 2y মাইনাস minus উপরে x। গুণ করেন তাহলে তো হয়ে যাবে আচ্ছা ঠিক আছে, এটা ঠিক আছে, নিচেরটা ঠিক আছে, উপরেরটাই আমরা মানে তোমাদেরকে এটার সাথে মিলায় দেওয়ার জন্য, হ্যাঁ হ্যাঁ এবার এটার সাথে মিলানোর জন্য মাইনাস কমন নিলে সে প্লাস হয়ে যায়, এটা হয়ে যাচ্ছে y minus 2x divided by 2y minus x। বুঝতে পারছো? তো স্যার এটা দিয়ে কিন্তু আপনারা এখানে বড় বড় অঙ্ক সবই 10 12 6 7 সেকেন্ডে সলভ করে ফেলতে পারবেন। তো কনসেপ্টটা কি বুঝতে পারছেন সবাই? এবার আপনারা আমাকে 3 নাম্বার অঙ্কটা করে দেন। জাওয়াদ, সময় অনলি 1 মিনিট। নাম্বার 3 3 নাম্বার অঙ্কটা করে দেন। হ্যাঁ ট্রিক্স তো তোমার কাছে হবে না, শর্টকাট দিয়ে না, আপনারা নরমালটা করেন। এটা ভুলে আবার রিটেনে করে দেন না, পরে মাস আপনারাও খাবেন আমিও খাবো। हमको आसान भाई है बानीते आसान सर এতগুলো খাতা এখনো পায় নাই, কে পায়? তার মানে কি এই এতগুলো খাতা পুরো শনি সম্বন্ধে 6টার ব্যাচে মেহেদি হাসান 6টার ব্যাচ, সবাই তো খেলছে, সাজ্জাদুল ইসলাম শোয়েব, নাহার 6টার ব্যাচ, মহিবুল্লাহ তো বলেছেন, মহিবুল্লাহ তো ভালো পেয়েছে। হ্যাঁ স্যার কোনটা করতে 3 সবাই 3 নাম্বার করেন।
হয়েছে। GX স্কয়ার মাইনাস ওকে স্টার্ট করো মন দিয়ে। তো ঠিক আছে 3 কে কে পারছো, কে কে পারো নাই? পারি নাই যারা যারা পারেন নাই তাদের জন্য আমি করতেছি। নাম্বার 3 দুই তো সেম একই স্টাইলেরই বুঝতে পারতেছেন। তো x³ y xy³ তো এইখানে আমরা অন্তরীকরণ করলে ddx অপারেটরটা যদি দেই x³ y xy³ এবার 2 কে ওই পাশে রেখেই দেখাচ্ছি, বলছিলাম একটা এই পাশে পাশে দেখাবো একই কথা। তো এখন ডিরেক্ট করি, এটা কি x³ আর y দুইটাই চলরাশি না? সাবির হোসেন একজন u আরেকজন কি তাহলে v, তাহলে আমাদের u ডিফারেন্সিয়েশন y এর অন্তরীকরণ কি dy/dx, তারপরে প্লাস y x³ এর অন্তরীকরণ কি 3x², থ্যাংক ইউ। তারপরে এটাও কিন্তু সেম u আর কি v, তাহলে আবারো u ডিফারেন্সিয়েশন v, y কে অন্তরীকরণ করলে 3y² কিন্তু যেহেতু x না তো সেটা আবার dy/dx আসবে, আমি না লিখে দিছি। আচ্ছা তারপরে প্লাস y³ x এর অন্তরীকরণ হচ্ছে 1 আর ওই পাশে 0, তাহলে ভাই আমাদের dy/dx টাকে আমরা কমন নিয়ে নিব। dy/dx কমন নিলে আমাদের থাকে x³ - 3xy² তো প্লাস, আর বাকিদেরকে ওই পাশে নিয়ে গেলে -y³ - 3x², তাহলে অতএব dy/dx মাইনাস কমন নিয়ে রাখলে y³ + 3x² ডিভাইডেড বাই x³ + 3xy²। এখানে একটা y মিসিং হয়েছে। হ্যাঁ স্যার এটা হচ্ছে হ্যাঁ তো ঠিক আছে, সবার বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? আচ্ছা তো এইটাই হচ্ছে 3 নাম্বার অঙ্ক। তো 4 নাম্বার অঙ্কটা অনেকবার বোর্ডে আসি হিসেবে আমি 4 নাম্বার অঙ্কটা করে দিই। 2 নাম্বার লাইনটা হ্যাঁ আমো এই লাইনটা প্রবলেম হইছে তাই না? এটা আমি ডিরেক্ট অন্তরীকরণ করছি, তুমি মনে হয় একটা সমস্যা নাই, আপনি আবার করেন। হ্যাঁ তো অন্তরীকরণটা কি u, এই যে u ডিফারেন্সিয়েশন v কে ডিফারেন্সিয়েশন করব, তো y কে ডিফারেন্সিয়েশন তো আজকে আমি লিখাই দিছি যে y ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে dy/dx, এরপরে সূত্রের প্লাস ডিফারেন্সিয়েশন হইতো 3x²। হ্যাঁ ওটা তো করছে ওই যে পরে ওকে তো এখন করি নাই, ওকে আগে তুমি মনে হয় মেথডটা জানো না। ddx অফ uv, uv মেথড হচ্ছে u কে করা যাবে না v কে করবা, আবার v কে করা যাবে না u কে করবা, ঠিক আছে? তাহলে এই যে u কে করা যাচ্ছে না v কে করছি, আবার এই যে v কে করা যাবে না u কে করছি। হ্যাঁ তো স্যার সবাই এবার 3 নাম্বারের পরে 4 আমি করে দিব, সকল ব্যাচে করে দিয়েছি। তো 4 নাম্বার অঙ্কটা আসলে বারবার অ্যাডমিশন টেস্টে আসে, সেই জন্য আমি একটু করে দিচ্ছি আপনাদেরকে। এই কোশ্চেনটা কি দেওয়া আছে 4 এ? আমাদেরকে বলতেছে y = 10x + y। এই অঙ্কগুলোর টেকনিক দিয়েও কিন্তু প্র্যাকটিস করবা যাতে সময় কমে সলভ করতে পারো, ঠিক আছে? অন্যগুলো যেমন তোমরা চোখে দেখায় কিন্তু পারতা,
এটা কিন্তু চোখে দেখা এত সহজে পারবা না, তাই এটার জন্যই কিন্তু টেকনিক দিয়ে দিছে। আর ওগুলো হচ্ছে তোমাদের প্র্যাকটিস করতে করতে দেখবা এমনি 2-3 সেকেন্ডে সলভ করে ফেলতেছো, এটা কিন্তু পারবা না, তাই এটা ট্রিক্স দিয়ে দিলাম। আচ্ছা, তো ট্রিক্স দিয়েও তোমরা বারবার করে প্র্যাকটিস করবা যাতে করে এমসিকিউ তে সময় কম লাগে। যদি ইন্টারে নাও আসে অ্যাডমিশনে এখান থেকে ড্যাম শিওর থাকো যে কোথাও না কোথাও মাস্ট পাবা, এই পার্টটা থেকে, এই পার্ট থেকে দেয়ই দেয়। তো স্যার y এর সাপেক্ষে x এর সাপেক্ষে করলে এটা হয়ে যাবে কি ddx অফ y এর অন্তরীকরণ, সেম একই রকম ভাবে এখানেও tan x। তো আমার মনে হয় আপনারা সবাই জানেন tan x এর অন্তরীকরণ কি? জি জানি স্যার sec বলেন sec sec স্কয়ার x, থ্যাংক ইউ। তার মানে sec স্কয়ার x প্লাস y, কিন্তু যাকে শুধু x ধরছেন সে কি x না। তাহলে তাকে আবার কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে, তাহলে x প্লাস y। তো স্যার dy ডিভাইডেড বাই dx, এখানে sec স্কয়ার x প্লাস y, আর এখানে x এর অন্তরীকরণ কি? 1 আর y এর অন্তরীকরণ কি? dy by dx। ভেরি গুড, dy ডিভাইডেড বাই dx। তাহলে এখন dy ডিভাইডেড বাই dx, এখানে sec স্কয়ার x প্লাস y 1 এর সাথে গুণ করলে এটাই থাকবে, আর এটার সাথে গুণ করলে sec স্কয়ার x প্লাস y ইনটু কি dy ডিভাইডেড বাই dx। তো স্যার এইটাকে এখন আমি dy বাই dx গুলাকে এক পাশে রাখবো, বাকিদেরকে আরেক পাশে, তাহলে dy বাই dx ওইটাকে যদি এই পাশে নিয়ে আসি মাইনাস হয়ে যাবে না মহাজিন? জি স্যার। আমি যদি কমন নিয়ে নিই তাহলে এটার জন্য থাকবে কি 1, আর ওটা মাইনাস হয়ে যাচ্ছে, কি থাকবে sec স্কয়ার x প্লাস y, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, আর এটা এই পাশেই থেকে যাচ্ছে sec স্কয়ার x প্লাস y। তুমি বুঝতেছো? ওকে, তাহলে এখন নেক্সটে কি dy বাই dx কে রেখে দেই, dy বাই dx কে যদি রেখে দেই তাহলে ওই পাশে গেলে sec স্কয়ার x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস sec স্কয়ার x প্লাস y। স্যার এটাই আপনাদের অ্যানসার, কিন্তু আমি আরেকটু সামনে প্রসিড হচ্ছে। এখন মনে প্রশ্ন আসতে পারে স্যার আমি কিভাবে বুঝবো এইটুকু করা লাগবে? না ভাইয়া, আপনি এখানে রেখে আসলে আপনার ওকে, আপনি সামনেটুকু না করতে পারলেও প্রবলেম নাই, কিন্তু যদি প্রমাণ করতে বলে তখন তো লাগবে। তো এটার পরে আমি যে কাজটা করতেছি এটা আপনারা এখন শিখেন, যদি কখনো আপনাদের অঙ্কে এটা করতে পারেন তাহলে করে ফেলবেন। মানে প্রমাণে চাক বা মান নির্ণয় করুক, মান নির্ণয় ভাই আমি এই পর্যন্ত করে আসলে কি সমস্যা আছে না, আপনার অঙ্ক শেষ। কিন্তু এরপরে যদি প্রসিড হইতে পারেন, যেমন আমি এখন শিখাচ্ছি, তার মানে নেক্সট টাইম থেকে এটা মাথায় থাকবে যে এই জিনিসটাকে কিন্তু চাইলে আমি প্রশ্নের এটার মতো বানাইতে পারবো। কারণ আমরা জানি sec স্কয়ার থিটার একটা ফর্মুলা আছে, sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1 প্লাস tan স্কয়ার থিটা। আবার আমি মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আবার কি বলতে পারি 1 মাইনাস sec স্কয়ার থিটা বলতে পারি না? তাহলে আমি কি জাওয়াদ এইটাকে লিখতে পারি না মাইনাস tan স্কয়ার x প্লাস y, আর এটাকে লিখতে পারি না 1 প্লাস tan স্কয়ার x প্লাস y, কি সাহাবীর হোসেন আরে কি না? এখন tan স্কয়ার মানে কি এটার y স্কয়ার না? তাহলে আমরা কি লিখতে পারি না 1 প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই মাইনাস y স্কয়ার। এবার আলাদা করে দেই, যদি আলাদা করে দেই 1 বাই মাইনাস y স্কয়ার, আর এখানে মাইনাস 1 y স্কয়ার বাই y স্কয়ার, তার মানে আমাদের অ্যানসার মাইনাস কমন নিলে এটা কাটা গিয়ে 1 হয়ে যায়, আর এখানে 1 প্লাস 1 বাই y স্কয়ার। কনসেপ্ট কি বুঝা গেছে? তো এই কাজটা আমি দেখানোর জন্য, এটা খুব পপুলার একটা অঙ্ক, সো এই অঙ্কে আপনারা এই পর্যন্ত আসবেন, এটা দেখানোর জন্যই কিন্তু করাইছি, নাইলে আপনারা এমনিতেই পারতেন অঙ্কটা। ওকে, তো সবাই তুলে ফেলেন। লাস্টের আগে কোন সেট? এই পাশে। আচ্ছা, এই পাশের উপরে ভ্যা যেটা করছি সেটা হচ্ছে tan এর অন্তরীকরণ হচ্ছে sec স্কয়ার x, যেহেতু x না এই পার্টটাকে আবার অন্তরীকরণ করছি, এই পার্টটাকে অন্তরীকরণ করলে x এর জন্য অন্তরীকরণ হচ্ছে 1, y এর হচ্ছে dy বাই dx। এবার এটাকে 1 এর সাথে গুণ করলে এটাই আসে, এটাকে এটার সাথে গুণ করলে এটা, ঠিক আছে স্যার ওই নাটা আসলে আগে লাস্টের এটা, এটাই তো মাত্র বললাম, এটাকে 1 এর সাথে গুণ করলে এটা আসতেছে, আর সেম এটাকে dy বাই dx এর সাথে গুণ করলে এটা আসতেছে। ওকে, কি অবস্থা মহাজিন? জি স্যার, আলহামদুলিল্লাহ। চলতেছে দিনকাল ভালো? কালকে তো ঈদের দিন, আজকে চাঁদ রাত। কিসের ঈদ না? হুম? সাপ্তাহিক ঈদ। হ্যাঁ, সাপ্তাহিক। বৃহস্পতিবার হচ্ছে আমার জন্য চাঁদ রাত, শুক্রবার হচ্ছে আমার ঈদ। ঠিক আছে, সারা সপ্তাহে প্রেসার। একটু আগে বাজে করছে। হ্যাঁ, তাই তো দেখলাম। আমাদের জন্য ঈদ নেই, আমাদের শুক্রবার এক্সাম থাকে।
ও শিট, আসলে স্টুডেন্ট লাইফটা খুবই প্যাথেটিক একটা লাইফ, এটা সত্য কথা। প্যারাডাই ছিল। আমি তো এই জন্য না পারতে শুক্রবার পরীক্ষা রাখি না। আমি কিন্তু আমার শিডিউল পরীক্ষা শুক্রবারই ছিল, বাট চিন্তা করলাম যে না থাক, শুক্রবারের পরীক্ষাটা অফ করে ফেলি। এজন্য কিন্তু সরায় ফেলছি শুক্রবারে। শুক্রবারে কিন্তু খুব চেষ্টা করি যাতে শুক্রবারে এক্সামটা না পড়ে। ওই জায়গায় এই যে sec স্কয়ার x প্লাস y ইনটু dy বাই dx, এটা যদি আমরা অপারেটর হিসেবে বিবেচনা করি, কারে 1 2 3 7 নম্বর লাইনে কারে অপারেটর হিসেবে বিবেচনা করবে? dy বাই dx আগে আছে না? হ্যাঁ, হ্যাঁ এটা এখানেই তো এইটাই তো এই অবস্থায় থেকে যাচ্ছে। এটাই তো আপনারা বের করতে বলছে, এই অপারেটরটার মানই তো বের করতে বলছে, এই যে ওরেই তো বের করতে বলছে। স্যার এটা বের আবার sec স্কয়ার আমরা না, এটা আর কিছু করতে পারবা না তো, কারণ x দিয়ে y কে তুমি সংজ্ঞায়িত করতে পারবা না, ওই অবস্থায় থাকবে। স্যার এবার আপনারা দেখেন 5 আপনারা পারবেন, রাইট? 5 আপনারা পারবেন কি না? 5 পারবেন না? হ্যাঁ স্যার ওটা তো পারবে। 6 পারবেন, 7 8 15 যে কোনো একটা আমি দেখাবো। 9 আপনারা পারবেন, স্যার 8 ও দেখেন। হ্যাঁ সমস্যা নাই। 10 আপনারা পারবেন, 11 আপনাদের এই যে এটা আমি একটু আগে করাইছি 10 এর, এখানে দিছি কি কর্ড দিয়ে, সেই কথা, এটাও আপনারা পারবেন। এখানে আমি যেগুলো যেগুলো পারবেন বলতেছি, যদি আপনাদের মনে কোনো প্রকার সন্দেহ থাকে আপনারা আমাকে বলবেন, আমি হেল্প করব, মানে করে দিব। 14 টিকে দেখ। আচ্ছা 14 নাম্বারটা একটু দেখাইতে বলতেছেন, ওকে ফাইন, আমি 14 দেখাই। 12 কি c cos থিটা দিকে? হ্যাঁ হ্যাঁ, Cosec সি cosec থিটা, সি cosec থিটা। আচ্ছা 16টা মনে হয় একটু করে দিলে ভালো হইতো, তাই না? জি স্যার, জি স্যার। হ্যাঁ আচ্ছা, তাহলে 7 8 15 এর মধ্যে 8 করে দিলে 7 আর 15 পারবা, কোনো সমস্যা নাই। এদিকে 14 করে দিলে 17 পারবা, কোনো সমস্যা হবে না। আর 16টা একটু করে দেই, আর বাকি সবগুলো ইনশাআল্লাহ পারবা। ঠিক আছে, শুরু করব। জি স্যার। আচ্ছা 8 এ এগুলো মুছে ফেললাম। এখন 8 নাম্বার অঙ্কে তোমরা আসলে যেটা শিখবা সেটা হচ্ছে আমার টাইপ নাম্বার 9 এর কনসেপ্ট। তার মানে টাইপের 9 এর বেসিক আজকেই শিখে ফেলতেছেন, 9 এর খালি অঙ্ক করাবো আগামী ক্লাসে। কথা বুঝছেন? মানে এটা করতে গিয়ে আজকে আপনারা দুইটা চ্যাপ্টারেরই বেসিক শিখে ফেলতেছেন। আপনাদেরকে আমি যে সূত্রগুলো দিয়েছি বা যাই শিখছেন আপনারা, কোন চলরাশির পাওয়ার যদি চলরাশি হয়, আমি আবারও বলতেছি, কিসের? চলরাশি চলকের পাওয়ার আরেকটা কি? চলক। তাহলে সেই ধরনের কোন অন্তরীকরণের সূত্র কিন্তু আমাদের নাই। আছে? আমাদের পাওয়ারের আছে একটা n দিয়ে, মানে কি, যে কোনো একটা মান থাকবে, একটা চলরাশির পাওয়ার একটা মান থাকবে, সেটার অন্তরীকরণ আমরা করতে পারি। কিন্তু চলরাশির পাওয়ারই যদি চলরাশি হয়, তাহলে সেটাকে অন্তরীকরণ করার মতো কোনো সূত্র বা কোনো কিছু আমাদের কাছে নাই। তাহলে ভাই তার মানে কি এটাকে আমরা বাদ দিয়ে দিব? এটা কি করা যায় না? যায়। কি প্রসেসে করব? তো এই প্রসেসটা হচ্ছে চলরাশিকে কি করতে হবে? আমাদেরকে কোনোভাবে বেজে নিয়ে আসতে হবে পাওয়ার থেকে। তো তোমরা জানো কোন একটা রাশিকে বেজে আনার একমাত্র একটাই প্রসেস আছে, সেটা হচ্ছে কি? লগ করা। কি করতে হয়? লগ করতে হয়। তো আমরা এই অঙ্কে কি দেখতে পাচ্ছি? x একটা চলরাশি, রাইট? তার পাওয়ারে আবার y ও কি একটা চলরাশি। চলরাশির পাওয়ার চলরাশি, তাহলে এটাকে আমরা কিন্তু নরমালি করতে পারবো না। তাহলে আমার কার হেল্প নিতে হবে? তাকে বেজে আনার জন্য লগের হেল্প নিতে হবে। এই অঙ্ক সেম কথা, যদিও এই পাশে সমস্যা নাই, কিন্তু এই পাশে তো আছে, তার মানে দুই পাশে লগ নিয়ে সলভ করতে হবে। এই অঙ্কেও কি সেম কথা না? কারণ এটা একটা চলরাশি, cos x একটা চলরাশি না, আবার তার পাওয়ারও কি? তাহলে এদেরকে সলভ করতে গেলে আমরা দুই পাশে লগ নিয়ে আমরা এই অঙ্কটা সলভ করব। স্যার লগ নিয়ে কিভাবে? তোমরা সবাই নিশ্চয়ই জানো যে ln a টু দি পাওয়ার b, এটা মানে কি? b ln a, রাইট কি না? তাহলে এই কনসেপ্টটাকে ফলো করে যদি আমি অঙ্কটাকে করি, তোমরা আগামী ক্লাসে কিন্তু অঙ্ক শিখবা অনেক এরকম পাওয়ার টাইপের, x এর পাওয়ার x, x এর পাওয়ার 1/x, x এর পাওয়ার x তারপরে x, x এর পাওয়ার x দিয়ে ব্র্যাকেট দিয়ে x, এই টাইপের অনেক অঙ্ক শিখবা। x টু দি পাওয়ার আবার sin ইনভার্স x, এগুলা দিয়ে আমরা অঙ্ক শিখবো আগামী ক্লাসে, যার বেসিক অলরেডি আমি তোমাদেরকে এই মাত্র দিয়ে ফেলছি। কি সাহাবীর হোসেন, ওখানে কি কোনো সুন্দরী রমণী ছবি দেখা যাচ্ছে? পরীক্ষা দিচ্ছি
পরীক্ষা চলতেছে ওমা, ভাই, physics রাত্রে very- পরীক্ষা সুন্দর লবণ হইলে কি আমি টাকাইতাম আমার একটা ইস রে, বুড়ি বাবা। আচ্ছা থাক, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অঙ্কটা 8 নাম্বার, একটু মনোযোগ দিয়ে আপনারা, x টু দি পাওয়ার y, y টু দি পাওয়ার x। তাহলে যেহেতু চলরাশি পাওয়ার চলরাশি, তাহলে কি করতে হবে? দুই পাশে লন নিতে হবে, মানে এই কনসেপ্টে আনতে হবে। তাহলে আমরা দুই পাশে লন নিয়ে নিই, x টু দি পাওয়ার y, y টু দি পাওয়ার x। লনের নিয়ম পাওয়ার কোথায় চলে আসে? y লন সামনে। x লন লন। এবার আপনারা আবার কয়েকটা মুখস্থ সূত্র শিখবেন। সূত্রগুলো আমি বারবার করে আপনাদেরকে মুখস্থ করাই কেন? আসলে তো নিয়ম আছে, তো নিয়ম দিয়ে তো আপনারা কতই করতে পারবেন। কিন্তু যেমন x আমি আপনাদেরকে মুখস্থ করাইছি কেন? যে x এর অন্তরীকরণ 1, কারণ আমরা প্রচুর পাই এটা অঙ্কে। x স্কয়ারের অন্তরীকরণ আমি কেন মুখস্থ করাইছি 2x, কারণ অঙ্কে প্রচুর আসে। এগুলা এত আসে যে তখন আবার ওই ভাঙা ভাঙা করার মতো টাইম আমাদের নাই। রুট x এর অন্তরীকরণ 1/2 রুট ওভার x কত আসে অঙ্কের মধ্যে, খেয়াল করছো? কেন এগুলো মুখস্থ করাইছি? যাতে রুটটা অ্যাপ্লাই করতে পারো। তো এরকম ভাবে এখন লন, এই লন আমি যদি কখনো, আমি তোমাদেরকে সাইডে দেখাচ্ছি, লন y কে অন্তরীকরণ করতে বলি, মনে মনে এটা কি ধরবো? x। তাহলে x ধরলে এটার অন্তরীকরণ কি? 1/x মানে 1/y। যেহেতু x না, তাকে আবার কি করতে হবে? অন্তরীকরণ। তাহলে আজকে থেকে মুখস্থ থাকবে যে ln y এর অন্তরীকরণ হচ্ছে 1/y dy/dx। মুখস্থ হয়ে যাবে যে ln y এর অন্তরীকরণ কি? 1/y dy/dx। কি? 1/y dy/dx। মানে তো x ধরে করছি, x ধরবো আর ওইটা কি dy/dx dy/dx করে দেবে। তো এটাকে এখন আমরা মুখস্থ অ্যাপ্লাই করে ফেলবো সূত্রের মতো করে, ঠিক আছে? জি স্যার। কিন্তু সূত্রটা কিভাবে আসছে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। তো এখন এসআর আদনা, এটা কি চলরাশি না? এটাও কি চলরাশি? তাহলে দুইটা চলরাশি একে অপরের সাথে পাশাপাশি গুণাকার আছে, ইউবি মেথড করতে হবে। সেম একই ঘটনা এখানে। তাহলে আমরা এখন অন্তরীকরণ অপারেটরটাকে নিয়ে আসলাম এখানে ln x, এখানেও অন্তরীকরণ অপারেটরকে নিয়ে আসলে x ln y। তো স্যার এখন আমরা যদি এটাকে কাজ করি, আমাদের অঙ্কটা কি? u। সাবির হোসেন আপনি আমার সাথে বলেন, u মানে y। y কে চেঞ্জ করব না, একজনকে ঠিক রেখে আরেকজনকে চেঞ্জ করব না, একজন স্টপ আরেকজন। ln x এর অন্তরীকরণ কি? 1/x প্লাস এবার ln x কি স্টপ করব, y কে অন্তরীকরণ করব, y এর অন্তরীকরণ কি? dy/dx। এবার ওই পাশে x কি স্টপ করব, ln y কে করব, ln y এর অন্তরীকরণ 1/y dy/dx। আবার ln y কি স্টপ করব, x এর অন্তরীকরণ 1 গুড। এবার dy/dx গুলো এক পাশে থাকবে, বাকিরা অপর পাশে যাবে। dy/dx যদি কমন নেম মুয়াজ্জিম কি থাকে, এখান থেকে থাকে ln x, এখানের এটা এই পাশে আসছে তাই মাইনাস হয়ে যাবে x ডিভাইডেড বাই কি y। আর বাকি সবাই ওই পাশে গেলে ওই পাশে ln y আছে, আর এটা ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাচ্ছে y ডিভাইডেড বাই x। তাহলে ভাইয়া dy/dx টাকে রেখে দাও, বাকি সব অপর পাশে নিয়ে যাও, তাহলে অ্যানসার আসে ln y মাইনাস y/x ln x মাইনাস x ডিভাইডেড বাই y। আশা করি সবাই বুঝতে পারছেন। লন লন গুলো আবার কাটাকাটি করে না না, সেটা তো যোগ বিয়োগের আছে, কাটবা কিভাবে? তো সবাই তুলে ফেলেন। তোলার পরে আমি আর কোনটা করব বলছিলাম, 14 আর 16। ভাই জি রায়ান রাহি, কি কোন লাইনে সমস্যা হয়েছে? হ্যাঁ, থার্ড লাইন 1 2 3 আমি ইউবি মেথড অ্যাপ্লাই করছি, ইউ ডিফারেন্সিয়েশন ভি। এই যে ইউ ডিফারেন্সিয়েশন ভি এর ln x এর অন্তরীকরণ কি? 1/x প্লাস ভি, এই যে ভি ডিফারেন্সিয়েশন ইউ y এর অন্তরীকরণ কি? dy/dx। মুখস্থ করাইছি না এটা, ইজ ইকুয়াল টু আবার একই ইউ ডিফারেন্সিয়েশন ভি, ভি ডিফারেন্সিয়েশন ভি। কখনো লন y স্কয়ার থাকতে পারে? হ্যাঁ হ্যাঁ থাকতে পারে, এটাই আগামী ক্লাসে তুমি পাবে। ln y হোল স্কয়ার থাকবে, সেটাকে 2 ln y ইনটু 1/y ইনটু dy/dx, মানে x ধরেই করবেন সব। এই জায়গায় দুইবার তিনবার করতে হবে। হ্যাঁ স্যার কে রে কে ডাকে? আমি হ্যাঁ অন্তরীকরণের ফর্মুলা কি শুধু ddx হতে পারে? কেন ddt ও হতে পারে, ddy ও হতে পারে, যার সাপেক্ষে কিন্তু যার সাপেক্ষে বলবে, যার সাপেক্ষে বলবে। এখন যদি পরীক্ষা হলে প্রশ্নটা আসতো dx/dy, তাহলে আপনারা যাকে x এর সাপেক্ষে করতেছেন সম্পূর্ণটা চেঞ্জ হয়ে যেত y এর সাপেক্ষে, তখন সব x এর জায়গায় y, y এর জায়গায় গুলো x দাঁড়াবে। আচ্ছা স্যার, আমাদের একটু সুবিধার জন্য dy/dx বের করে লাস্টে ইনভার্স করে দিই।
লাস্টে কি কইলি মানে 1 বাই ওটা দেখলাম 1 বাই কোনটা যেটা বাইরে হবে ওর কথা মনোযোগ দিও না। না হয় না মানে স্যার ও বলতেছে স্যার আমি বলতে চাইছি যে dx বাই dy যদি কাটে ও আচ্ছা ঠিক আছে তুমি যেটা বলছো এই অ্যাপ্লিকেশন আমি শিখাবো স্যার। আমি বলছি আপনারা দেখেন অনেকে অনেক আগে আমাকে ছোট ছোট কিছু অ্যাডভান্স জিনিস দেখাইতেন, ঠিক আছে? আমি কিন্তু বলছি এগুলো আসবে স্টেপ বাই স্টেপ, এখন আসতেছে না। এর আগে তোমরা যেগুলো দেখাইতে আমার বলতা স্যার এইভাবে করা যায় কিনা, আমি বলছি এগুলো দেখাবো। প্রত্যেকটা জিনিস আমি কিন্তু সিকোয়েন্স ওয়াইজ আনতেছি আপনাদের, কারণ যাতে আপনারা স্ট্রং হন একটু একটু করে। আমি ইট কিন্তু একটা একটা করে বসাচ্ছি, একসাথে 10-15টা বসা আমার লাভ হবে না তো, কারণ সিমেন্ট ভালো পড়বে না, পরে বিল্ডিং ধসা পড়বে। ওকে, তো একটু একটু করে তৈরি করে আনতেছি আমি। তো স্যার এখন আপনারা খেয়াল করেন যে এই অঙ্কটা আমি করে দিতে চাচ্ছি, বলছেন না আমাকে, আর 16 আমি নিজের থেকে উইলিংলি বলছি। আচ্ছা এটা যেভাবে করছি এটা কি সেম ভাবে করা যাবে না? হ্যাঁ যাবে। এটা তো আরো সহজ। তাহলে এই টাইপের অঙ্কই আছে এখানে তিনটার মধ্যে একটা আমি দিছি, দুইটা আপনারা করবেন ইনশাআল্লাহ পারবেন। আর আপনাদের কিন্তু বেসিক ক্লাস আজকের মধ্য দিয়ে কিন্তু বলতে পারেন এক পর্যায়ে শেষ হয়ে যাচ্ছে, এরপরে আপনারা সব অ্যাডভান্স অঙ্ক করা শুরু করবেন। সো আমাকে বেসিক ক্লাসের এই পর্যন্ত যা যা করানো হয়েছে প্রত্যেকটা টাইপের পরে 3-4 পেজ খালি রেখে আমাকে নোটটা দেখানো লাগবে। আমি আবারও বলতেছি প্রত্যেকটা টাইপের পর 3-4 পেজ খালি রাখবেন। এখন কোশ্চেন কেন, আমি যে শীট দিব বলছি শীটে কিন্তু এরকম প্রতিটা টাইপের আরো কিছু ম্যাথ অ্যাড করে দিব, সেই ম্যাথগুলো কিন্তু করতে হবে। তো সেগুলো করার জায়গা যদি না রাখেন তাহলে তো সমস্যা। তো শীটটা আসলে একটু সময় লাগতেছে আমার করতে, আমি তো তোমাদের ব্যাচ থেকে শীট দেওয়া স্টার্ট করছি, এর আগে তো দেই নাই, তাই আমার প্রিপেয়ার করতে সময় লাগতেছে। আচ্ছা তো স্যার এখন আমরা 14 নাম্বারটা যদি করি, 14 নাম্বারটা কি বলছে মুয়াজ্জিন, যে x y ln আবার এখানে xy দাও, রাইট? এখন স্যার এটাকে আমরা যদি নরমালি চিন্তা করি যে এখানে কিভাবে সলভ করা যায়, ln ab এটাকে আমরা কি বলতে পারি? b ln a না, আমরা এভাবে সলভে যাইতে পারি যে স্যার ln a প্লাস লন ab, ও ln a plus ln b এটাকে কি আমরা ln a plus ln b এই কনসেপ্টে যাইতে পারি? জি স্যার। পারি কি না? এই কনসেপ্টে যেতে পারি। আবার যদি বলেন না স্যার এই কনসেপ্টে যাব না, অন্য কোন কনসেপ্টে করা যায় কিনা? অন্য কনসেপ্ট আর কি, এটারে u ধরবো এটারে v ধরবো, জি যেহেতু এটা x কল্পনা করে করব x না, তাহলে 1/a এসে আবার তা অন্তরীকরণ করতে হবে। বিষয়টা এরকম। তো কোন প্রক্রিয়ায় আগে? ln a plus ln b আচ্ছা ঠিক আছে। তো স্যার আমরা x লিখলাম আর এটাকে ভেঙে নেই আগে, তাহলে এটা ln x প্লাস কি আসে ln b ln y। তাহলে স্যার আমাদের লাইনটা আসছে x y ln x প্লাস y ln y। তো এখন আমরা অন্তরীকরণ করব, তাহলে dd x of x এই পাশে dd x of y ln x, এই পাশে dd x of y ln y। তো সাবির হোসেন এটা কি 1 হয়ে যাবে না? জি স্যার। আর এটা রায়ান রাহি এবার মনোযোগ দিও, আমাকে কিন্তু দ্বিতীয়বার জিজ্ঞেস করে না একই জিনিস আবার। হ্যাঁ এবার একটু মনোযোগ দিয়ে দেখো তো, এটা কি ইউ না ভাই? এটা কি ভি না? তাহলে ইউ স্টপ, ডিফারেন্সিয়েশন করব ভি কে, ডিফারেন্সিয়েশন করলে কি আসে 1/x প্লাস এবার ভি স্টপ ডিফারেন্সিয়েশন করব কাকে? y কে। তো y এর তো ডিফারেন্সিয়েশন কি dy ডিভাইডেড বাই dx, বুঝতে পারছো তো? আচ্ছা এবার আবার এটা u স্টপ ডিফারেন্সিয়েশন করব কাকে? ln y কে। ln y ডিফারেন্সিয়েশন কি 1/y dy বাই dx। এই তো যাওয়া তো পারতেছে মাশাআল্লাহ। এবার v স্টপ, তাহলে ডিফারেন্সিয়েশন করব কাকে? y কে। কি হবে dy বাই dx। কনসেপ্ট কি বুঝা গেছে? তো স্যার এখন আপনারা একটু খেয়াল করেন, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি y y কাটা না। আচ্ছা এখানে ln x dy বাই dx, এখানে dy বাই dx আছে শুধু, এখানে dy বাই dx। আচ্ছা সব dy বাই dx ছাড়া বাকি সবাইকে অপর পাশে নিয়ে যাব। তো আমরা dy বাই dx যদি কমন নেই আমাদের থাকে কি, এটার জন্য থাকে ln x, এটার জন্য থাকে 1, এটার জন্য থাকে কি ln y ইজ ইকুয়াল টু সবাইকে অপর পাশে নিলে 1 মাইনাস y ডিভাইডেড বাই x। তাহলে অতএব আমাদের যে অ্যানসারটা আসে সেটা হচ্ছে dy বাই dx ইজ ইকুয়াল টু ln x প্লাস 1 প্লাস ln y, উল্টা লিখছি 1 মাইনাস y বাই x ln x প্লাস
ln y প্লাস 1। এটাকে আবার আমরা চাইলে কি ln xy প্লাস 1 বলতে পারি না, আর 1 মাইনাস y ডিভাইড বাই x, এই হচ্ছে আমাদের অ্যানসার। স্যার এটার উত্তর কত? হুম, এটার উত্তর কত? অ্যানসার তো আরে এইটার উত্তর আরে এই ডট, এটা তো তোমার সেম সেম না, 1 আসবে। বললাম তো one। এই যে ওর একটু আমি তো two বলছিলাম। এইসব প্রশ্ন স্যার ওই যে ওই জায়গায় ওয়াই y কি বলছে, এটাকে কি একক ভেক্টর বলে দিচ্ছে, হ্যাঁ উপরে। মানে এ কে কি একক ভেক্টর বলে দিয়েছে? স্যার এই যে y লং y আছে না স্যার, ওটা তো স্যার 1 লেখা যেত না? লাগে y লং y দ্বিতীয় লাইনে y লং y কেমনে লিখবো? হ্যাঁ হ্যাঁ, এটা তো ভালো কথা মনে করছো, জি স্যার এটাতে 1 দিলে অনেক ছোট হয়ে এটাকে যেত তো না? আমরা ডিলিট করে দিতে পারি। এতক্ষণ বলো নাই কেন, আমি তো খেয়ালও করি আবার কইলে কইবেন এই অঙ্কে লং রাখতে হবে, তুমি করতে করতে বুঝবা। না 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 না, এটা তো সিম্পল জিনিস, এটা তো 1 হয়ে যায়। বাহ, অঙ্ক তো ছোট হয়ে গেছে আর। এগুলি কোনো ব্যাপারই তো না মুয়াজ্জিন তাহলে তো উপর থেকে 1 1 কাটা তাহলে 0 আসে স্যার। এটা তো বাদ, স্যার স্যার তাহলে আমাদের একটু কাহিনী হয় না স্যার y টু দি পাওয়ার y না, এটা তো অন্তরীকরণ, এটা তো কাটা যাবে না। y লং y ইকুয়াল 1 হবে না তো? কেন? কেন? এটা পাওয়ারে আনলে হ্যাঁ হবে না কেন ভাই? কেমনে হয়? স্যার না না, এটা হয় না তো, ঠিক আছে? কেন হয় না? কারণ লন তো হচ্ছে আমাদের লগ লগ কি, এটার পাওয়ার এই, এটা তো হয় না, কথা তো ঠিকই আছে। স্যার বলছিলাম আচ্ছা, ওদের অ্যানসার যেটা আসছে, ওরা অ্যানসার দিচ্ছে y বাই x, y ডিভাইড বাই x আর x মাইনাস y, পরে পরে কইতেছিস x x প্লাস y, বুকে একটা কষ্ট হয়েছে অ্যানসার এটা দিচ্ছে। স্যার কোনটা কি দিছি আবু হাউ ক্যান গেম কস আমি বলছিলাম লংটা কাটাকাটি করতে। এই লন্টি আমাদের যেটা আসছে ডিলেট উপরেরটা আমার স্যার উপরেরটা তো ঠিক হয়েছে আমাদের, স্যার কিন্তু স্যার আমি বলি হ্যাঁ। লন x টা কি আমরা x বাই y লিখতে পারি না? লন x y কে x বাই y, কেমনে লিখবা? স্যার ওই y টা নিচে গুণাকার আনলে, হ্যাঁ, ওই y টা নিচে গুণাকার আনলে প্রথম লাইনে মানে এটাকে এখানে আনতে যাচ্ছ, ওটি তো লেখা যায়, ওটা তো কোনো বিষয় না। তোমার অঙ্কে তুমি নরমাল প্রসেস অনুযায়ী আগাইছো, এখন তুমি কেমনে জানবে এটা করতে হবে? অঙ্কে কখনো অ্যানসার দেখে সমাধানে যাওয়ার চেষ্টা করবা না, ওটা প্রমাণ থাকলে আলাদা ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, আমরা দেখি আমাদের অ্যানসার উপরের পার্টটা ঠিক আছে। আমরা যদি লসাগু করি আমাদের আসে x y, এখানে লং কে একটু কাহিনী করতে হবে না? আচ্ছা দেখি আরেক প্রসেসে করি, এটা কি তুলছো? হুম জি স্যার জি স্যার ও স্যার বুঝতে পারছি কি করছেন স্যার। ওই যে উপরে লং x y আছে না, ওইটাকে ঠিক রাখলে তো x বাই y হয়। ওই x বাই y টাকে এখানে বসাইছেন, তারপর যা করছেন তাই করছেন। কোনটার কথা বলতেছো? ওই এক নং থেকে লং x y এর মান বের করছেন। ওইটাই তো বললাম, এখন আরেক ভাবে করে দেখি, ওইটাই তো সরাসরি করব, ওইটা কি এখানে সরাসরি করব আর কি। আচ্ছা, এটা একটু বুঝছি, সরাসরি করি, মানে আমরা যে সহজ পদ্ধতি করতে গেছি সেটাকে বাদ দিয়ে যদি সরাসরি করি ddx of x, আর এই পাশে ddx of y ln xy, তো এটাকে করলে আসে 1, এখানে এটাকে আমরা u আর এটাকে কি ধরবো v, তাহলে u আর v এর মধ্যে u কে ঠিক রেখে ln কে করলে কি আসে 1/xy বা ddx of xy।
প্লাস এটাই তো আসতেছে দেখি, তার মানে আমাদের অ্যানসার ঠিক আছে, ওরা কোনো কাহিনী করছে না না। স্যার, আমি আচ্ছা যেটা বলছি- ln xy আর y কে করলে dd x of y 1, এখানে y y কাটা থাকে 1/x, আর xy কে করলে আবার u পড়ছে, ঠিক আছে, আবার u ডিফারেন্সিয়েশন v, তার মানে dy ডিভাইড বাই dx প্লাস v ডিফারেন্সিয়েশন u মানে 1 আসে, আর এটা ln xy dy ডিভাইড বাই dx বা 1 ইজ ইকুয়াল টু মাল্টিপ্লাই করে দিলে x x কাটা আমাদের থাকে dy ডিভাইড বাই dx, আর এখানে থাকে y ডিভাইড বাই x, আর এখানে ln xy dy ডিভাইড বাই dx। dy ডিভাইড বাই dx কে যদি আমরা কমন রাখি, dy বাই dx কে কমন নিলে আমাদের 1 প্লাস ln xy ইজ ইকুয়াল টু 1 মাইনাস একই তো আসলো স্যার আমারটা হয়েছে dy বাই dx, মানে এটাও ভুল না, স্যার এই যে স্যার মিলছে আগের অঙ্কটা তো আমার উত্তর একই বাইরে স্যার, আমি বলতে চাইছিলাম কি এইটা করব, এই যে এই জিনিসটাকে লাস্টে ওইখানে ওরে তুর্য ভাই, তো তোমার কথা বুঝছি, তোমরা যেটা করতেছো যে তোমাদেরকে যদি প্রমাণ করতে বলতো, তুমি অ্যানসারটা জানো, ফ্রম দ্যাট কেস তোমরা এইভাবে করতে পারো, তুমি তো অ্যানসারই জানো না, তোমাকে পরীক্ষা হলে অ্যানসার জানবা এমন আছে, কথা বুঝতে পারছো? তো প্রমাণ করতে বললে তুমি সেই প্রমাণের স্বার্থে আগাবা, কিন্তু এখন তোমাকে প্রমাণ করতে বললো না, তো তুমি কি এই প্রসেস ছাড়া অন্য কোনো প্রসেসে আগাবা? আমি সেই ন্যাচারাল প্রসেসের কথা বলতেছি। আর যখন প্রমাণ করতে বলবে তুমি y কে এই পাশে নিয়ে আসো, নিয়ে এসে x বাই y আর এখানে ln xy, এবার তুমি অঙ্ক সলভ করে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো ওদের অ্যানসারটা মিলে, মানে ওদের অ্যানসার মিলানোর যে ব্যাপারটা, ওদের অ্যানসার মিলাইতে গেলে y কে এই পাশে আনতে হচ্ছে, বইয়ের অ্যানসারটাকে যদি মিলাইতে, তো বইয়ের অ্যানসারটা মিলানোর জন্য বুঝতে পারছো, যেভাবেই করি আমাদের এটাই আসবে। আচ্ছা, এটা হলো আমাদের একটা অ্যানসার, এটাও একটা অ্যানসার কিন্তু, ওকে? আর এবার তোমাদের বইয়ের অ্যানসারটাকে যেটা দিচ্ছে আমরা সেটাকে নিয়ে যদি কাজ করি, যে ওরা x বাই y আর এখানে ln xy, তো এখন আমরা dy বাই dx যদি করতে যাই তাহলে কি এটা u বাই v এর মেথডে পড়ে যাচ্ছে না? জি স্যার। হ্যাঁ, এটাকে আমরা u বাই v মেথডে নিয়ে নিতে হবে, তাহলে u বাই v মেথডটা কি? আচ্ছা অপারেটর আগে দিয়ে নেই, কথা বলতেছে কে? মহাজিদ দেখো তো নাম্বার কে? কি করছি? এখানে y স্কয়ার আর এইখানে y x এর অন্তরীকরণ 1 মাইনাস x y এর অন্তরীকরণ dy বাই dx, আর এই পাশে ln দুই। এটা এই পাশে করলে কি আসে? 1 বাই xy, আর এটাকে আমরা আবার করলে ddx of xy। এখন আমাদের এইখানে যেটা আসে y মাইনাস x dy ডিভাইড বাই dx ডিভাইড বাই y স্কয়ার, এখানে 1 বাই xy, এটাকে করলে x dy ডিভাইড বাই dx প্লাস y মানে y আসবে, তাহলে y মাইনাস x dy ডিভাইড বাই dx y স্কয়ার যদি গুণ করে দেই, একটা y কাটাকাটি করে ফেলতে পারি, তাই না? তাহলে এখানে 1 বাই x ইনটু x dy ডিভাইড বাই dx আর হচ্ছে y ডিভাইড বাই x, x x কাটা, তাহলে আমাদের কি থাকে স্যার? y মাইনাস x dy ডিভাইড বাই dx, আর এখানে থাকে y dy ডিভাইড বাই dx প্লাস y স্কয়ার বাই x, ওকে? এইবার আমরা এই পাশ ওপাশ করলে আমাদের অ্যানসার হবে চলে আসবে, ওকে? তো এটা হচ্ছে অ্যানসারের সাথে মেলানোর জন্য যে কনসেপ্টটা, যে অ্যানসারের সাথে যায়, শেষ এটা কি এখন করতে পারবা না? e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ কি? e টু দি পাওয়ার x, কিন্তু যেহেতু x না তাকে আবার আমরা সলভ করব, xy কে আবার করব, তো xy কে এই যে কতবার করছে xy কে, পারবা না? পারবা। তো স্যার আপনাদেরকে বই এটা দুইবার করে দেব স্যার, এই x কে কিভাবে তারা আছে এটা পরবর্তী ইয়া টাইপের
কোশ্চেনগুলো এটা হচ্ছে কি আমাদের ট্রিগোনোমেট্রি সেকেন্ড ইয়ারে 7.2 তে এই টেকনোলজি আছে সেখানে আমরা এগুলো শিখি ঠিক আছে ওটা তো শিখো নাই তো আমাকে এইখানে এগুলো শিখায় করাইতে হবে এটাই আমাদের অ্যাডভান্সের অঙ্কগুলো এগুলোতে আসতেছে সামনে এই যে আমি তোমাদেরকে নেক্সট হচ্ছে সব শেখানো শেষ আমি এখন তোমাদেরকে এই চ্যাপ্টারটা এটাই হচ্ছে অ্যাডভান্স আগামী ক্লাসে এগুলো শিখাবো তুমি আমাকে যেটা দেখাইছো যে এগুলো সব অ্যাডভান্স না সব অ্যাডভান্স এগুলো শিখাবো অবশ্য ওরে